আজ তোমরা আজহারীকে বিদায় দিচ্ছ, ঠিক আছে, তবে মাথায় রেখো সময় একটা এমন আসবে যেই দিন আজহারী এই দেশের মাটিতে রাজার বেশে, সিংহের বেশে, পরপুরুষের মতো নয় যে অমক পুরুষ অমক জায়গা থেকে আসছে, ভিন্ন জেলার থেকে, ভিন্ন শহর থেকে, তা নয়। আজহারী নিজের মাতৃভূমিতে রাজার মতো ফিরবে, আর যারা আজহারীকে তাড়াই দিচ্ছ তারা সব মামুর বাড়ি দিল্লি পালিয়ে যাবা। কথাকে আমি অবাস্তব বললাম না বাস্তব বললাম? আজকের পুরো ওয়াচটাই হবে হাদিস কেন্দ্রিক ঘটনা। জাস্ট ঘটনা বলবো, লেসন বলবো, এন্ড দেন উই উইল গো অ্যাহেড, সামনে আগাবো। ঘটনা শিক্ষা, হাদিসের ঘটনা শিক্ষা। তবে প্রথমেই ভূমিকায় ফাতেমার সম্মান, তার স্ট্যাটাস কতটা হয় বোঝাবার জন্য দুইটা হাদিস বলতে চাই। নাম্বার 1, তার স্ট্যাটাস এতটা হয়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এক বিশাল গোল জমা হয়ে। চোখ নামাও, চোখ নামাও। কতক্ষণ পর্যন্ত চোখ নামবে? যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে সবার চোখ নিচের দিকে নেমে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 1 নাম্বার স্ট্যাটাস বললাম। 2, আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা হচ্ছে এমন একজন নারী যে আমার কলিজার টুকরা। মান আগদাবাহা আগদাবানি, যে ফাতেমাকে রাগান্বিত করলো সে আমি নবীকে রাগান্বিত করলো, যে ফাতেমাকে খুশি করলো সে আমি নবীকেই খুশি করলো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসুন ঘটনায় ঢুকে যাই। ঘটনা বলতে গেলে কারো মন ডান বামে যাওয়া যাবে না, চোখ আমার দিকে, মন স্থির হবে মাহফিলের ভেতরে। সবাই জানেন উত্তরটা, তারপরও জিজ্ঞেস করছি। উত্তর সবাই জানেন, আমি জানি, তবুও জিজ্ঞেস করছি। ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই যে উত্তর জেনেও কথা কয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন যে হাদিসটা বলবো সেই হাদিসটা যুবকদের জন্য কাজে দিবে। এই যে আমার আব্বাজানদের জন্য কাজে দিবে, মেয়েদের জন্য অনেক বেশি কাজে দিবে। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, ফাতেমাকে বিয়ে করবার জন্য সর্বপ্রথম যে পুরুষ প্রস্তাব নিয়ে আসলো তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি প্রস্তাবটা গ্রহণ করবেন কিনা? নবীজি ওমরের দিকে এমনি তাকিয়ে আছে। ওমর ফারুক বুঝে গিয়েছে মাই প্রপোজাল ইজ রিজেক্টেড, আমার দ্বারা এই বিয়ে হবে না। ওমর ফারুক বের হয়ে গেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলছেন, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি প্রস্তাবে রাজি আছেন? নবীজি আবার মাথা নিচের দিকে, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। এরপর আবু বকর সেও বের হয়ে গেছে। তো 2 জন সাহাবী বের হয়ে গেছে, বাহিরে আছে আরো 2 জন সাহাবী, নামগুলো একটু মুখস্থ করে নেন। বেরিয়ে গিয়েছে 2 জন সাহাবী, বাহিরে আছে আরো 2 জন সাহাবী। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আরেক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আসছে, ওমর ফারুক, 2 জন আসছে, মুখটা মলিন হয়ে আছে, বিয়েটা রিজেক্ট হয়ে গেছে, কেউ ফাতেমাকে পাবে না অ্যাজ এ ওয়াইফ, বউ হিসেবে। তো বন্ধু বান্ধব যারা আমরা এখানে আছি, ছেলে পেলে ভাই এত বদমাইশ, বন্ধু বান্ধব একসঙ্গে হইলে লুচ্চামির কোনো শেষ থাকে না এদের। অনেকে লজ্জা পাচ্ছেন কথা শুনে, আমি জানি, তবে এটাই বাস্তব। অনেক ছেলে এখানে আছো, তোমরা সত্যি খুব ভালো, বাট বন্ধু তোমার বেশি একটা সুবিধার না, বদমাইশ। রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি এমনি আনমনা হয়ে মোবাইল ফোন টিপছো, দেখবা কিছু বন্ধু আছে, এই বন্ধু দেখ 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 দেখ, বলো বলো বলো, কথা ঠিক আছে কিনা বলো বলো। মানে মাঝে মাঝে নিজে ভালো থাকতে চাইলেও লুচ্চা বন্ধুর জন্য ভালো থাকা যায় না যুবক। আর তো সাহাবা একরাম এরকম দুষ্টামি করতেন না, যেটা হারাম ছিল, তারা হালাল দুষ্টামি করতেন। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, যাই হোক, হয়তো ওমর ফারুকের বিয়েটাও রিজেক্ট হয়ে গেল, তোমারটাও রিজেক্ট হয়ে গেছে, বাট আমার একটা বিশ্বাস আছে, আলী যদি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, নবীজি আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। বন্ধু তুমি যাও, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে। তো আলী যেই কথাটা বলেছে, এটা আমার কলিজার টুকরা যুবকদের মনের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি প্রস্তাব কেমনে দিব? আমার কাছে বাড়ি নাই, টাকা নাই, গাড়ি নাই, সম্পত্তি কিছুই নাই, এটাই বাংলাদেশ। টাকা থাকলে মেয়ের বাপ টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়,
चरित्र डजंट मैटर। अब्बा जान कार संगे बिये दिलेन, सर पे तो बाल नहीं है। अब्बा बोले बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আমার আব্বা জান ও আমার প্রিয় বোনেরা, টাকা দেখে টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আমি এই খানসামার মাটিতে আল্লাহর নামে কসম করে বলে গেলাম, টাকলার সঙ্গে আপনি 16 বছরের মেয়ে যুবতী হয়ে মনের সুখ কখনো খুঁজে পাবেন না। দেখেন নবীর দিকে তাকান, নবীর গুরুত্ব কোন বিষয় খেয়াল করেন। আলী বলছে বন্ধু না, আমি মাফ চাই, আমার দ্বারা এই প্রস্তাব দেওয়া সম্ভব না। আরে বন্ধু যাও তো, প্রস্তাব করতে দোষ কোথায়, একবার ট্রাই করে দেখো, ট্রাই করতে দোষ নাই। তো যাই হোক, আলী কোনো মতে মোটিভেট হয়ে চলে আসছে নবীর কাছে। কিন্তু হাদিসে আসছে আলী একবার এই দিক দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়। তো একটু পরে নবীজি বলছে আলী এদিকে আসো, আরে কই যাও, এদিকে আসো, ডেকে নিয়ে আসছে, ভাই বসো, এখানে বসো। কি ব্যাপার, ত্রিং বিং করো কেন, কি বলবো বলো, আমি বসে আছি বলো। আসলে মেয়ের বাপকে প্রস্তাব দেওয়া যে কত কঠিন, একমাত্র যুবকরা ছাড়া এটা আর কেউ বুঝবে না যুবক। তো আলী তো ভয় পাচ্ছে যে কিরে, যদি একবার বলে আমি ফাতেমাকে তোমার হাতে দিব না, তাহলে আমার বন্ধু সবগুলো বাহিরে দাঁড়ায় আছে, আমার প্রেস্টিজ সম্মান সব মাটির সঙ্গে মিশে যাবে। তাই চুপচাপ বলছে নবীজি এমনি ঘুরতে আসছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম, কিছু না। নবীজি অভয় দিয়ে রায় বলো কি হয়েছে আমাকে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের বারও কিন্তু চুপচাপ, সেকেন্ড টাইম চুপচাপ। এবার আলী এসেছেন, নবী এবার চুপচাপ থাকেন নাই, তবে ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। কি বলেছেন? নবীজি বলছেন ইনশাআল্লাহ। বলেন সবাই কি আল্লাহ, না দিনাজপুরের সাউন্ডে হয়নি, বলেন সবাই কি আল্লাহ, ইনশাআল্লাহ। তো আলী এই কথার অর্থ বোঝে নাই। আলী বলছে আহা আমিও রিজেক্ট হয়ে গেলাম। নবীজি রাজি হলো না, ইয়েস বললো না, মনটা খারাপ করে বাহিরে বের হয়ে আসছে। তো বাহিরে তিনজন দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে আলী কি বলবে এসে। আব্দুর রহমান বিন আউফ আলীর চোখ দেখে, হতাশা দেখে বুঝে গেছে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, আমার বিয়ে হবে না বন্ধু। আব্দুর রহমান বিন আউফ বন্ধু মানুষ, তো বন্ধুকে বউ বিশ্বাস না করলেও কিন্তু বন্ধুকে তার বন্ধুই বিশ্বাস করে, ঠিক না? আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু আমার বিশ্বাস হচ্ছে না, নবী কি কিছুই বলে নাই, কিছুই বলে নাই। আলী বলছে যে বলেছে, নবীজি শুধু বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় বুদ্ধি নাই বন্ধু। আর নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কেন নবীজি ইনশাআল্লাহ বললেন? দিস ইজ দ্য মেসেজ ফর অল দ্য ফাদার্স। সব বাবারা যারা এসেছেন কান খাড়া করবেন। নবীজি আলীর প্রস্তাব পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফাতেমার সঙ্গে আলীরই বিয়ে হবে। তবুও নবীজি ফাতেমার কাছে গিয়েছেন, বলছেন ফাতেমা আম্মা জান শোনো, এদিকে আসো। আব্বা জান বলেন কি হয়েছে আপনার, কি বলবেন? নবীজি ডাক দিয়ে বলছেন ফাতেমা, তোমার জন্য এই মদিনার তল্লাটে একজন আদর্শবান যুবকের সন্ধান পেয়েছি, তার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি তাকে বিয়ে করবে আম্মা? তো মেয়ে মানুষ সবসময় ইয়েস বলে না, রাজি থাকলে একটু মুচকি হাসি মারে। আর হাদিসে আসছে বিয়ের জন্য মেয়েদের মুখ ফুটিয়ে ইয়েস বলা জরুরি নয়। যদি মেয়েটা মুখে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, ঠিক কিনা? তো নবীজি দেখলেন ফাতেমা একটা মুচকি হাসি দিয়েছে, তখন নবীজি বুঝে গেছেন ফাতেমা আমার মেয়ে রাজি হয়ে গেছে। আপনার মেয়ের সঙ্গে আপনি চাইলে কোনো গাঞ্জাখোরকে বিয়ে দিতে পারবেন না। আপনি মেয়ের জন্য যত ভালো ছেলেই দেখেন, আগে আপনার মেয়েকে বলতে হবে মা তোমার জন্য দিনাজপুরের চিরির বন্দরে একজন ছেলে দেখেছি, ছেলে এই করে, বাসা এখানে, এই ব্যবসা করে, মা তুমি রাজি আছো কিনা আমাকে আগে অভয় দাও। আমি তোমার বাপ, তুমি অভয় দিলে আমি সামনে আগাবো, তুমি না বললে আমিও না বলতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? বিয়ের ক্ষেত্রে মেয়ের থেকে পারমিশন নেবেন। 1 নাম্বার শিক্ষা বাবাদের জন্য, 2 নাম্বার শিক্ষা মেয়েদের জন্য। আমি মেয়েদেরকে বড্ড শ্রদ্ধা করি, বড্ড সম্মান করি। আমাদের বাসায় ওয়াইফ আছে, আমাদের বোন আছে, আমাদের মা আছে, আছে না, আছে না, আছে না? তো আমার কথা হচ্ছে আমি কোনো মেয়ের শত্রু নই, আমি কোনো মেয়ের দুশ্মন নই। তবে আমি বলতে লজ্জাবোধ করছি
আমার মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে এখন, যেটা আমি বলবো তবু আমাকে বলতে হবে। বাংলাদেশের 80% মেয়ে বেঈমান দ্বারা ভরপুর হয়ে গেছে। এরা এতটা বেঈমান হয়ে গেছে যে এদের কাছে একজন যুবকের সততা, তার হালাল ইনকাম, তার চরিত্র কোনো ম্যাটারই করে না। বেশিরভাগ মেয়েরা টাকা দেখলে লাফায় পড়ে। যুবক ভাড়া কেন বোন আমার, কেন আপনি টাকার জন্য কেন পাগল হলেন? টাকার সুখ 1 মাস থাকে, আর সততার সুখ আজীবন থাকে। যুবক ভাই, আমি যুবকদের পক্ষে বলছি তা না, তবে আমি এতটুকু বুঝি, গাদ্দারির শিকার যে হয় একমাত্র সেই বোঝে গাদ্দারি কত কষ্টের বিষয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আপনারা যারা এখানে বসে আছেন, এটা প্রাসঙ্গিক কথা বলি, প্রাসঙ্গিক কথা। আমার আব্বাজান থেকে শুরু করে নিয়ে এই পুরো প্যান্ডেলের এই পর্যন্ত, মানে আমার আব্বাজান পর্যন্ত, পেছনে যারা আছেন সবাই মিলে আমি একটা কথা বলবো। আমার ব্যক্তিগত মতামত, ভুল হলে ঠিক না বলে ভুল বলবেন, ধরাই দিবেন, আর ঠিক হলে ঠিক বলবেন। আমার মনে হয় এখান থেকে নিয়ে এই পুরো ময়দানে যত মানুষ আমরা এসেছি, আমরা বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক ঠিক বললাম না ভুল বললাম? আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রিয় ভাইরা, তোমরা যারা আমার ওয়াজের কখনো কোনো ক্লিপ সামনে পেয়েছো, আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আপনি আমাকে খাট দিবেন তাও ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ না দিলেও ঘুমাবো। কেন? কারণ আমি বড়লোক ঘরে খেয়ে খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। বড়লোকের মেয়েকে সহজে বিয়ে করতে যেও না, বাস খাবা, বাস খাবা। হ্যাঁ, এসে বলবে আমার অ্যান্ড্রয়েড চলবে না, আমার লাগবে আইফোন 16 প্রো ম্যাক্স, নিয়ে আয়। তুই নিয়ে আসবে, তোর বাপ নিয়ে আসবে, নিয়ে আয়। বুঝবা যে কত ধানে কত চাল। তবে সব বড়লোকের মেয়ে খারাপ হয় তা নয়, তবে বিয়ের ক্ষেত্রে আমার চিন্তা অনুযায়ী মধ্যবিত্ত পরিবারের মেয়ে সবচাইতে বেস্ট। যুবক ভাই দেখেন কেমনে বেস্ট, আমি হাদিস দিয়ে বোঝাই। ফাতেমার ঘরে অভাব আসছে, এটা কিন্তু 24 ঘন্টার অভাব না, 3 ঘন্টার অভাব না। 3 দিন যাবৎ বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই। অভাব কাকে বলে? কষ্ট কাকে বলে? ফাতেমা একদিন বাধ্য হয়ে বলছে, আলী কষ্ট তো সহ্য হচ্ছে না, পেটের কষ্ট, কি করা যায় বলেন। স্বামী এবং বউ একসঙ্গে বসেছে পরামর্শ করার জন্য। শেষ হাদিস, সময় খুবই শর্ট না হয় শেষ পর্যন্ত আরো হাদিস বলতাম। তো বলছে এক কাজ করো, তুমি নবীর কাছে যাও, গিয়ে বলো আব্বাজান কিছু খাবার দেন, আমরা বড্ড ক্ষুধার্ত কয়েকদিন যাব। তো বলছে ঠিক আছে আমি যাচ্ছি, সমস্যা নেই। ফাতেমা নবীর কাছে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই কয়েকটা পিচ্চি, পেছনে একটা পিচ্চি কয়ে যায়, এই পিচ্চি, এই পিচ্চিকে ধরো, পিচ্চিকে ধরো, ধরো 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 ধরো, বসে দাও, বসে দাও, বসে দাও, বসে দাও। না না, পিচ্চিরা যেতে পারবে না, আমরা সবাই এসেছি একসঙ্গে, যাবো আমরা একসঙ্গে, ঠিক কিনা বলে? তো নবীর কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ কিছু খাবার দেন। নবীজি বলছে কেন খাবার দিব, কি খবর ফ্যামিলির? বলছে 3 দিন যাবৎ সবাই না খাওয়া। সর্বশেষ হাদিস, চুপচাপ থাকেন, হাদিসের পরে ছোট্ট একটা কাজ আছে, কাজ হয়ে গেলে আমি দোয়ার দিকে যাব। তো নবীজি বলছে ঠিক আছে, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি, এক হচ্ছে 5টা বকরি, আর একটা হচ্ছে 5টা দোয়া, কোনটা নিবা? ফাতেমা বলছে নবী আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে পড়ো। আপনার পড়ে, এই মধ্যবিত্ত পরিবারের যুবক ভাইরা, মুরব্বীরা পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ 2টা শব্দের দোয়া অনেক সহজ, জবান খুলে পড়বেন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই মধ্যবিত্ত পরিবারের ছেলে, গরিব ঘরের ছেলে অভাবে কষ্টে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন তার সমস্ত অভাবকে আল্লাহ তাআলা গায়েবী খাজানার থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাতে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে আমি যাব, এবার আর মানবো না, আমি যাব। নবী হে আমাদের খাবার লাগবে, খাবার দেন। নবীজি বলছে আলী অপশন 2টা, এক হচ্ছে 5000 বকরি, আর এক হচ্ছে 5টা দোয়া, কোনটা নিবা?
আলীর পেট ক্ষুধার যন্ত্রণায় চুই চুই করছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি দরকার নাই, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। আলী 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে এই 5টা শব্দের দোয়ার আমল শুরু করলেন। আল্লাহর হাবিব বলেছেন, এই 5 শব্দের দোয়ার আমলের জন্য আল্লাহ তাআলা তাদের পরিবারের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, অশান্তি আসতে পারে, বাট অভাব আসলে স্বামীর হাত ছাড়ার নাম ভালোবাসা নয়, বরং স্বামীর সঙ্গে আজীবন থাকার নামই হচ্ছে নবীজির সুন্নাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।